দর্শক সবাইকে স্বাগত জানাই এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। আমাদের দেশে সাম্প্রতিক সময়ে খাঁচায় মাছ চাষ নতুন আঙ্গিকে শুরু হলেও এর ইতিহাসটা কিন্তু অনেক পুরনো। প্রায় ৭৫০ বছর আগে চীনে ইয়াংজি নদীতে এই খাঁচায় মাছ চাষ শুরু হয়, এখন অবধি চলছে। প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে আধুনিক কালে মানুষের কাছে এটি কিন্তু ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করছে। তবে এই যে খাঁচায় মাছ চাষ করা, এটির একটি নিয়ম রয়েছে, সুবিধা রয়েছে এবং মানুষের আসলে এটি কি কাজে লাগবে, কতটা লাভ হবে সেটি জানবার জন্য আমরা কথা বলতে চাই ইসলামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল হাসানের সাথে। আশা করছি আপনারা পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন, কারণ আমি মনে করছি বা আমরা সবাই মনে করছি, ভাই আপনিও আমার সাথে একমত হবেন যে নদীবহুল এলাকার যে মানুষ যারা রয়েছেন, যাদের নদীর পাশে বাড়ি রয়েছে, তাদের এই যে খাঁচায় মাছ চাষ করাটা প্রয়োজন এবং তারা এখান থেকে একটা অর্থ উপার্জন করে ভালোভাবে বেঁচে থাকতে পারবে। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত? অবশ্যই। তাই তো? অবশ্যই। ঠিক আছে, সেটি আমরা আমাদের পুরো আয়োজন জুড়ে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব এবং আজকের পর্বের মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবে, সেটা আশা করছি। তাহলে চলুন আমরা চলে যাই ওই পাশটাতে। আচ্ছা কামরুল ভাই, যেমনটা বলছিলাম যে এই খাঁচায় মাছ চাষ করবার একটা সুবিধা রয়েছে এবং যারা আজকে আমাদের অনুষ্ঠানটা দেখবে তারা তো ওই সুবিধাটার জন্যই কিন্তু চাষে আগ্রহী হবেন, তাই তো? এটা আপনি ভালো বলতে পারবেন আসলে কি ধরনের সুবিধা আছে। আমরা সুবিধাটা জানবো, তার আগে এখানে যারা রয়েছেন আমি একটু তাদের সাথে সাক্ষাৎ করে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি। কি মাছ আছে এই খাঁচায়? হ্যাঁ, খাঁচায় আছে বনস তেলাপিয়া। তেলাপিয়া মাছ। আচ্ছা, কি খাবার কি দেওয়া হচ্ছে, কি করছেনটা কি? কিছুদিন আগে দিছিলাম। আমরা যে খাবারটা খাই এটা ভাসমান খাবার খাওয়াই। আচ্ছা আচ্ছা, ভাসমান খাবার। ঠিক আছে, কথা হচ্ছে পরে, একটু পরে আপনারা কাজ করতে থাকেন। আচ্ছা, অনেক দেরিতে হলেও আমাদের দেশে শুরু হয়েছে এই খাঁচায় মাছ চাষ করা এবং আপনারা একটি প্রকল্প হাতে নিয়েছেন আমি যতটুকু জানি। প্রকল্পের নামটি বলবেন, সেই সাথে খাঁচায় মাছ চাষ করার সুবিধাটা কি, আমাদের সাধারণ মানুষের কি লাভ হবে সে বিষয়টি জানতে চাইব। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে আমাদের একটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পটির নাম ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আমাদের সারা বাংলাদেশে এই প্রকল্পের কাজ রয়েছে। সেই ধারাবাহিকতায় আমাদের ইসলামপুর উপজেলায় এই প্রকল্পের আর্থিক সহযোগিতায় আমরা খাঁচায় মাছ চাষ প্রদর্শনী বাস্তবায়িত করতেছি, যেটার মূল বিষয়বস্তু হলো এখানে 20 জন সদস্য নিয়ে একটি সমিতি গঠন করা হয়েছে। সেই 20 জন সদস্যকে আমরা প্রকল্প থেকে কিছু আর্থিক সহযোগিতা অর্থাৎ উপকরণ সহযোগিতা দিয়েছি এবং বাকি যে আর্থিক ব্যয় এই খাঁচাতে লাগবে সেটা সেই 20 জন সদস্য মিলে বহন করে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের এই প্রকল্পের পক্ষ থেকে আমরা এখানে 2 লক্ষ টাকার উপকরণ সহযোগিতা দিয়েছি, যার মধ্যে আমরা খাঁচা তৈরি করে দিয়েছি, পোনা কিনে দিয়েছি আর কিছু খাদ্য কিনে দিয়েছি। এখন বাকি যে খাবার লাগতেছে সেগুলো 20 জন সদস্য মিলে বহন করতেছে। আমাদের খাঁচায় মাছ চাষের সুবিধা হলো যে আমরা অল্প জায়গায় বেশি উৎপাদন করতে পারতেছি এবং অল্প বিনিয়োগে আমাদের মাছের লাভটা বেশি হচ্ছে। পাশাপাশি আমাদের যে সম্পদের যে ব্যবহার, অর্থাৎ আমরা যদি পুকুরে চাষ করতাম সেখানে একটা চাষের জমি আমাদের লাগতো, কিন্তু এখানে আমাদের যে উন্মুক্ত জলাশয় রয়েছে সেই জলাশয়ে আমরা এই খাঁচায় মাছ চাষ করতে পারতেছি। পুকুরে মাছ চাষ করতে গেলে খরচ তো বেশি আছে, প্রচুর খরচ হতো, সেখানে পরিবর্তন করার বিষয় থাকে, এখানে সেটি করতে হচ্ছে। এই জায়গাতে সেটার প্রয়োজন নাই, কারণ নদীর মধ্যে যে স্রোত রয়েছে অনবরত এখানে পানি পরিবর্তন হচ্ছে, যার ফলে আমাদের এখানে শুধু খরচ বলতে শুধু খাদ্য এবং পোনা, এছাড়া বাড়তি আর কোনো খরচ নেই, যেটা আমাদের পুকুরের চাষের ক্ষেত্রে প্রয়োজন হয়। যেমন পুকুরের চাষের ক্ষেত্রে আমাদের চুন দিতে হয়, সার দিতে হয়, তারপরে অনেক সময় কোনো অসুস্থতা হলে আমাদের বিভিন্ন মেডিসিন দিতে হয়, কিন্তু এই জায়গাতে আমাদের অসুস্থতা নাই বললেই চলে। আচ্ছা আচ্ছা, এটা একটা সুবিধা। এটা তো অনেক বড় সুবিধা, কারণ এই যে মেডিসিনের পেছনে, ওষুধের পেছনে যে খরচটা হচ্ছে এটা দিনে দিনে এটা বেড়েই চলেছে কিন্তু কমছে না। আচ্ছা, তো এই যে খাঁচা বসানোর আগে একটা নদীর একটা তো উপযোগী স্থানের প্রয়োজন আছে, আছে কিনা আপনি বলুন, কোন জায়গাটাতে খাঁচা স্থাপন করবে? আসলে খাঁচা স্থাপন করার ক্ষেত্রে আমাদের মূল যে জিনিসটা আমাদের মাথায় নিতে হবে যে এমন একটা নদী হতে হবে যেখানে মৃদু স্রোত রয়েছে। আচ্ছা,
কারণ মৃদু স্রোত থাকলে পানিটা সবসময় পরিবর্তন হবে। তবে মূল নদী সেখানে কিন্তু প্রচুর স্রোত, এই জন্য মূল নদীকে অ্যাভয়েড করতে পারলে আমাদের জন্য ভালো। পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো পানির গভীরতা। কারণ আমাদের খাঁচা স্থাপনের জন্য প্রায় 6 থেকে 7 ফিট গভীরতা প্রয়োজন হয়, একটা ঘনত্বের প্রয়োজন হয় মাছটা মজুদ থাকার জন্য, তাই তো? সেই গভীরতা থেকে পানির যে ডেপথ, পানির গভীরতাটা আরো 3 থেকে 4 ফিট গভীরতা হলে ভালো হয়, তাহলে খাঁচাটা বেশি থাকতে সুবিধা হয়। খাঁচা তৈরি করবার যে উপকরণগুলো লেগেছে সেগুলো একটু বলেন। হ্যাঁ, একটা খাঁচা তৈরি করতে আমাদের যে উপকরণগুলো লাগে তার মধ্যে প্রধানত আমাদের যে উপকরণ সেটা হলো পলিইথিলিন নেট, জাল, তারপরে আমাদের জিআই পাইপ প্রয়োজন হয়। একটা খাঁচা তৈরিতে আমাদের প্রায় 70 ফুট জিআই পাইপ 1 ইঞ্চি সাইজের প্রয়োজন হয়। পাশাপাশি এখানে দেখেন আমাদের উপরে খাদ্য আটকানোর জন্য একটা নেট আছে, এটা মেশ সাইজটা খুবই ছোট, মশারির মতন একেবারে। আর যেটা আমরা মূল নেট ব্যবহার করতেছি সেটার কিন্তু মেশ সাইজ প্রায় এরকম। তো এই জন্য আমাদের এই টাকা দিয়ে কিন্তু খাদ্য বের হয়ে যাবে, আর এই নেট দিয়ে কিন্তু আমাদের খাদ্য বের হবে না। যেহেতু আমরা বাসমান খাবার দিচ্ছি খাঁচাতে, সেহেতু এই নেটটা দেওয়ার ফলে এই খাদ্যগুলো আটকে থাকে এবং মাছের সর্বোচ্চ খাদ্য খেতে পারে। যারা চাষি তারা বাজারে যখন কিনতে যাবে কি বলবেন? তারা রাসেল নেট বলে এটাকে। রাসেল নেট, আচ্ছা আচ্ছা। খাঁচায় মাছ চাষ করতে গেলে কোন ধরনের মাছ চাষিরা বেছে নেবে? হ্যাঁ, এখানে একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এমন মাছ নিতে হবে যে বেশি সহনশীল, যেমন অধিক ঘনত্বে সে বেঁচে থাকতে পারে, তারপরে ভাসমান খাবার খায়, এবং আমাদের যে নদীর পানি সেই পানিতে সে খুব সহজেই মানে লাইফ যেটা জীবন নির্ধারণ করতে পারে। এইরকম সাইজের মাছ, এইরকম প্রজাতির মাছ যদি আমরা সিলেকশন করি তাহলে সেই খাঁচা থেকে আমরা ভালো মুনাফা অর্জন করতে পারবো। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মাছটা কিন্তু এখানে নেটে থাকবে। এখন আমরা যদি এমন কিছু মাছ এখানে দেই যেগুলো কাঁটাযুক্ত, সেই কাঁটা দিয়ে কিন্তু সে সবসময় নেটে নাড়াচাড়া করবে, ফলে নেটটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হয়। আচ্ছা, যদি কেউ শুরু করতে চায়, আপনারা যেমন তাদেরকে অনেক সুবিধা দিয়েছেন, কিন্তু এই 20 জনকে সুবিধা দিয়েছেন, কিন্তু যারা আরো এই চাষে এগিয়ে আসতে চায় তারা তো এই সুবিধা মানে সবাই তো পাবে না। তো সেই ক্ষেত্রে কত টাকা, সর্বনিম্ন কত টাকা দিয়ে তারা শুরু করতে পারে? এবং সেখান থেকে আপনারা তো নিশ্চয়ই একটা চার্ট দিয়ে দেন বা তাদেরকে একটা হিসেব দিয়ে দেন যখন আপনারা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন, তো সেই হিসেবটা যদি একটু আমাদেরকে জানাতে পারেন। যে আমরা যদি আপনাকে একটা খাঁচা দিয়ে উদাহরণ দেই, যে আমাদের প্রথমে একটা খাঁচা তৈরি করতে আমাদের প্রায় 13 থেকে 14,000 টাকা লাগে এই উপকরণগুলো দিয়ে। তবে এখানে চাষি ভাইদের জন্য একটা সুখবর রয়েছে। সুখবরটা হলো এটাকে আমরা 10 বছরের জন্য তৈরি করেছি জিআই পাইপ দিয়ে খুব মজবুত করে। কিন্তু চাষি ভাইরা ইচ্ছা করলে শুধুমাত্র বাঁশ দিয়েই কিন্তু খাঁচা তৈরি করে মানে চাষ করতে পারে, সেক্ষেত্রে তাদের খরচটা কম পড়বে। কিন্তু আমরা এখানে যে প্রযুক্তিটা ব্যবহার করেছি সে প্রতি খাঁচায় প্রায় 13 থেকে 14,000 টাকা খরচ হবে টোটাল সবকিছু মিলিয়ে, এবং এখানে মাছ এবং খাবার সহ প্রায় 30,000 টাকার মতন খরচ হবে প্রতি খাঁচায়। এবং সেখান থেকে আসলে খাঁচাটা তো আমাদের ওয়ান টাইম ইনস্টলমেন্ট, এটা আমরা বারবার ব্যবহার করতে পারবো। ওই খরচটা যদি বাদ দেই তাহলে প্রতি খাঁচা থেকে আমরা প্রায় 40,000 টাকার মাছ বিক্রি করতে পারবো। দেখা যাচ্ছে এটা কি প্রতিটা মৌসুমে? হ্যাঁ, প্রতিটা মৌসুমে না, প্রতি 3 মাস পর পর। প্রতি 3 মাস পর, অর্থাৎ আমরা এক বছরে প্রায় 3 থেকে 4টা ফসল এখান থেকে আমরা উৎপাদন করা যাবে। আপনি একটা হিসেবেও দিয়ে ফেলেছেন যে একটি খাঁচায় কত টাকা বিনিয়োগ করলে কত টাকা আসবে, কিন্তু এটা তো আপনি বলেছেন। আমাদের চাষি ভাইরা কি বলে সেটাও একটু জানার দরকার আছে। আমি একটু তাদের সাথে কথা বলতে চাই। ভাইয়া, আপনারা তো কাজ করছেন, আমি আপনাদের কাছ থেকে একটু সময় নিতে চাই। আমি কি আসবো এখানে? কতদিন হলো এই চাষ করছেন মাছ? প্রায় 3 মাস। এখানে এসে কি মনে হচ্ছে যে মৎস্য কর্মকর্তারা একটা নতুন বিষয় আপনাদেরকে জানিয়েছে, আপনাদের এখান থেকে বেশি খরচও হচ্ছে না, অল্প খরচ হচ্ছে, অল্প খরচে অধিক লাভের যে আশাটা, যে স্বপ্নটা আপনাদেরকে দেখিয়েছে, এটি তাদের সাথে কতটা একমত হতে পেরেছেন আপনারা? আমরা যেইভাবে মানে চাষ পেয়েছি এর মধ্যে আমরা সর্বক্ষণই একমত, মানে খুবই লাভবান। তো এটা ভবিষ্যতে করতে পারলে আমরা অনেক কিছু করতে পারবো বলে আশা করি আর কি। আচ্ছা, এখন পর্যন্ত কোনো সমস্যা মনে হয়েছে? না, এখানে কোনো প্রকার সমস্যা নাই, যেহেতু অক্সিজেনের অভাব নাই বা কোনো মেডিসিন প্রয়োগ করতে হয় না,
শুধু আমাদের এই জালের খরচটা আর ওই মাছটা দিতে হয় আর খাদ্য এই। ভাই আমি তাহলে এই মাছ দেখতে চাই, কারণ আমি এত পুকুর পরিদর্শন করেছি, সেখানে তো মনোসেক্স তেলাপিয়ার চেহারা দেখেছি কেমন হয়, কিন্তু এই যে খাঁচায় মাছ যে কেমন হয় তেলাপিয়ার চেহারা সেটা একটু দেখতে চাই। আমি কি দেখতে পারবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। আচ্ছা, এই ওই শাহালি, পাশটাতে না যাই, ইসমাইল, এখানেই থাকি। ধরো একটু দেখাই। আচ্ছা, আপনি ওইদিকে যাচ্ছেন কেন? এই যে এখান থেকে উঠাই নিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখানেই থাকি, ওখানে না যাই, পরে গেলে আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা এখানে তো 3 জন আছেন, মোট তো 20 জন, জি। তাই না? আর বাকিরা কোথায়? বাকিরা আছে উপরে আচ্ছা আছে। আচ্ছা, তো এই যে 20 জন একসাথে হলে সেখানে ঠোকাঠুকি তো একটু হয়। জি। হ্যাঁ, আপনাদের মধ্যে কি হয় সেটা? না, আমাদের মধ্যে এই সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা না হলেই ভালো। বলে না 10-এর লাঠি একের বোঝা, জি। সবাই যদি একসাথে কাজ করি তাহলে আসলে আমাদের দেশ। বাহ, এই তো কত সুন্দর কথা। আরে বাবা, এটা মানে অ্যাকুরিয়ামের মতো লাগছে। বাহ। তো আমাদের এই মাছটা ওই ইয়ার প্রজেক্টের যে তেলাপিয়া আছে, হ্যাঁ, এটার যে মানে কালার, হ্যাঁ। এটার চেয়ে অনেক সুন্দর কালার এবং কি খাইতেও অনেক টেস্ট। আচ্ছা, এইখানে প্রায় কতগুলো মাছ হবে এখানে এক একটা প্রায় খাঁচাতে? 900 বা 850 পিস আছে মনে হয়। মানে এই যে আমি মাছ দেখতে পাচ্ছি, আমি এখন পর্যন্ত অনেক পুকুর পরিদর্শন করেছি, কিন্তু এই যে তেলাপিয়ার যে রং, এই রংটা আমি কোথাও দেখি নাই। মানে জি। দেখলেই মনে হচ্ছে যে এটা নদীর তেলাপিয়া মাছ। আচ্ছা কামরুল ভাই, তাহলে আমাদের তো একটা মিটিং এর ব্যবস্থা করেছেন আপনি, 20 জনের সবাইকে একসাথে করবার একটা মানে সুযোগ আজকে পেয়েছেন, বা আমাদেরও সুযোগ হয়েছে সেখানে যাবার। তা আমরা কি যাব এখন? জি অবশ্যই। তাহলে চলেন আমরা যাই, তাহলে আপনারাও তো আসবেন। জি, আমরাও যাব। আচ্ছা, তাহলে আপনারা গুছিয়ে আসেন, আমরা আগে যাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসুন। আসেন ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন সবাই? আসেন। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তা আজকে আমাদের মাঝে একজন অতিথি এসেছেন, আপনাদের সাথে আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমেই সবাই মনে অনেকে দেখেছেন ইতিপূর্বে যে আমাদের দীপ্ত টেলিভিশনের দীপ্ত কৃষি নামে একটা অনুষ্ঠান হয়, সেই দীপ্ত কৃষির উপস্থাপিকা মারুফ এনিন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এজন্য আমরা তাকে করতালি দিয়ে স্বাগত জানাই। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? খুব ভালো আছি। এই যে আমরা বসে কথা বলি, জি, কামরুল ভাই বসে। বসে। আচ্ছা, মাছ চাষের সাথে তো সবাই জড়িত, খাঁচা মাছ চাষের সাথে। আজকে দেখা হয়েছে ওই যে আমাদের মাঝি চাচা, তারপরে এই যে এখানে ভাইয়া আছে, 2-3 জন আছে, আর বাকিরা কোথায় ছিল আজকে? আচ্ছা, অবশেষে আপনাদের সবার দেখা তো পেলাম। তা আজকে যারা এখানে রয়েছেন মোটামুটি 3 মাস হয়েছে এর সাথে জড়িত। এই যে সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, এর আগেও তো কৃষি কাজ করছেন, এইখানে সময় দিয়েছেন, ওখানে সময় দিয়েছেন, কত পরিশ্রম করছেন না? এইখানেও পরিশ্রম করে কি মনে হচ্ছে এই যে মৎস্য কর্মকর্তা এত পরামর্শ দিলেন, সেই পরামর্শ কি কাজে লাগবে মনে হয়? অবশ্যই লাঙ্গল লাভের জন্য বলছো। লাভের জন্য লাভের বিক্রি জন্য। করছেন এখনো? বিক্রি করছি, দুই একটি খাঁচা আর দুই একটি খাঁচার মধ্যে আমরা বিক্রি করে ফেলাম আর কি। আচ্ছা, আমি তো এর মধ্যে সবকিছু জেনেই ফেললাম যে কিভাবে মাছ চাষ করতে হয়, কিভাবে আপনারা খাবার দিচ্ছেন, এই বিষয়গুলো আমরা ভাইয়াদের মাধ্যমে বা ভাইয়ার কামরুল ভাইয়ের মাধ্যমে জেনে ফেললাম। এবার একটু জানতে চাই যে আপনারা মাছ বিক্রি শুরু করেছেন, হ্যাঁ, শুরু মাছ করেছি। বিক্রি করতে গিয়ে কি কোনো সমস্যা হচ্ছে? না না, কোনো সমস্যা নাই। আঙ্গুর মাছ সুন্দরভাবে নেয়। বাজারে নিয়ে গেলে আঙ্গুর মাছ থাকতে আর অন্য মাছ নেই না। আচ্ছা, অন্য আরেকটা মাছ নেয় না? সুন্দর বেশি, স্বাদ বেশি, অন্যরকম স্বাদ এদের। এবং এই মাছের ভিতরে কোনো রোগ বালাই হয় না, এবং কোনো গন্ধ নাই। সবসময় সূর্যের আলো পায় বিদায় মাছগুলো সবসময় খাবার খায় ভালো, এবং সহজেই মাছগুলো মানে অতি তাড়াতাড়ি বড় হয়, এবং মাছ বাজারে বিক্রি করলে বাজারজাতকরণ করা খুবই মানে যে আছে, মানে আমরা বিক্রি করি, ওনারা যে নেয় ওনারা মানে তাড়াতাড়ি মাছগুলো অন্যান্য মাছের চাইতে এই মাছগুলো চাহিদা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। চাচা, আপনি বলেন, এই যে মৎস্য কর্মকর্তারা এই যে এত পরামর্শ দিচ্ছেন, এগুলো কি সত্যি কাজে লেগেছে বা লাগবে? সত্যি কাজে লাগিয়েছে।
কাজে লাগছে, মৎস্যজীবীরা জাল দিছে, পোনা দিছে, এর সাথে খাদ্য দিছে, মাঝে মাঝে দেখতেও আসে, এই আর কি। আমি একটু কার কাছে জানতে চাইবো, আপনার কাছেই জানতে চাই যে ঝড় বৃষ্টি তো আছে, পুকুরের পার অনেক বড় থাকে, যার কারণে খুব বেশি সমস্যা কিন্তু হয় না, পানি বাড়লেও হয় না, কমলেও হয় না। কিন্তু নদীর যেটা আপনি খাঁচায় করছেন পানির সাথে মেশানো, কিন্তু তো অনেক সময় এই ঝড় বৃষ্টির কারণে কি মাছের কোনো ক্ষতি হয় বা যখন পানি বেড়ে যায় তখন? জি না, ঝড় বৃষ্টির কারণে কোনো সমস্যা হয় না। নদীর পানি বাড়ে না, নদীর পানি বাড়ে কমে এবং কি ওই এর সঙ্গে ওই খাঁচাটাও উঠানামা করে, আপ ডাউন করে। আচ্ছা আচ্ছা, খাঁচাটা যেহেতু ড্রাম করা সেটিং করা আছে, ভাসমান অবস্থা, তো এটা পুরোটা খাঁচা, তো এটা ওই যে যতটাই পানি বাড়ুক ওই পানির সঙ্গে আপ ডাউন করে। যে এখানে তো অনেকেই আছে, আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কারোর মধ্যে কি বিদেশ যাবার কোনো ইচ্ছে ছিল? জি, আমার ইচ্ছে ছিল। আপনার ইচ্ছে ছিল? জি। কোথায় যেতে চেয়েছিলেন? সৌদি। সৌদি। এখন কি ইচ্ছে নেই? জি না। কেন, ইচ্ছেটা কোথায় গেল? এখন পাশাপাশি খাঁচায় মাছ চাষ করব, এলাকায় জায়গা সম্পদ আছে, আবাদ ফসল করব, এগুলো দেখশন করব, এই আমার ইচ্ছা। বাহ, খুবই 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 চমৎকার কথা। আমরা কামরুল ভাই বা আপনারা অনেকেই দেখেছেন যে আমাদের দীপ্ত কৃষি অনুষ্ঠানটা কিন্তু প্রতিদিনই প্রচার করা হচ্ছে এবং ইউটিউবে অনেকেই কমেন্ট করছেন যে আমরা বিদেশ থেকে চলে আসতে চাই, আমার দেশে এত সুযোগ থাকা সত্ত্বে কেন আমরা ওখানে পড়ে থাকবো। এবং একটা জিনিস, যেই টাকাটা আপনি বিনিয়োগ করছেন, আপনি যে বিদেশে যাচ্ছেন, যে টাকাটা খরচ করে, সেই টাকাটা কিন্তু কোনোদিন উঠবে না। জি না। কিন্তু এই টাকাটা যদি আমার বাংলায় আমি যদি কোথাও ইনভেস্ট করি, বিনিয়োগ করি, যেমন এই যে 10টা খাঁচা যদি আপনি বিনিয়োগ করেন বিদেশে যাবার টাকাটা দিয়ে, তাহলে সেখানে কি হতে পারে? অনেক লাভ আছে। আমরা চাইলেই কিন্তু আমার গ্রামে বসে আমরা অনেক কিছু করতে পারি এবং এটার জন্য ইচ্ছেটা থাকা দরকার। আচ্ছা, আমি আপনার কাছে চলে আসি কামরুল ভাই, আমাদের অনুষ্ঠানেরও সময় শেষ হয়ে এসেছে, তো সামনে আপনাদের লক্ষ্যটা কি? আপনারা ইতিমধ্যে 20 জনকে এক জায়গায় করতে পেরেছেন এবং সবাই কিন্তু বেশ সুখী আছে, ভালোই আছে, সবার মুখে হাসি রয়েছে। সামনে আপনাদের পরিকল্পনাটা কি? এইটিকে সম্প্রসারিত করবার জন্য কি উদ্যোগ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের প্রত্যেকটা প্রদর্শনীরই একটা লক্ষ্য থাকে যে আমরা একটা আধুনিক টেকনোলজি ব্যবহার করে প্রদর্শনী বাস্তবায়ন করব এবং এটা দেখে আশেপাশে যারা চাষি এবং যারা উদ্যোক্তা তারা এটা দেখে শিখবে এবং এখান থেকে শিখে তারা পরবর্তীতে আমাদের পরামর্শ নিয়ে নিজস্ব উদ্যোগে বা কোনো বেসরকারি সংস্থার সহযোগিতায় বা আমাদের সরকারি সহযোগিতায় তারা নিজস্ব উদ্যোগে বিভিন্ন জলাশয়ে এই খাঁচায় মাছ চাষ চালু করবে এবং তারা যদি উদ্যোগ নেয় তা আমাদের মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো লাগলো আপনাদের এখানে এসে। এত সুন্দর গ্রাম, নদীটা এত সুন্দর, পরিবেশটা এত ভালো জায়গায় থেকে, তো আমরা সবাই মাটির মানুষ, সহজ সরল, আপনাদের কাছে আসলে সত্যিই ভালো লাগে। তাহলে আজকে আসি চাচি, কিছু তো বললেন না, আসি তাহলে আজকে, ভালো থাকেন। আচ্ছা, ভালো থাকুন, আসসালামু আলাইকুম। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। ভোর থেকে সন্ধ্যা অবধি চলে আমাদের কৃষক এবং চাষি ভাইদের লড়াই। এই লড়াইতে রয়েছে সারল্য, রয়েছে সহজ জীবন। খুব বেশি নয়, অল্পতেই যেন তাদের অনেক বেশি প্রাপ্তি। তবে তাদের কথা মাথায় রেখে আমাদের বর্তমান সরকার নানান প্রকল্প হাতে নিয়েছেন তাদের উন্নয়ন ঘটানোর জন্য এবং অনেকটাই সফল হয়েছে। এবং সেই ধারাবাহিকতায় আজকে আপনারা দেখতে পেলেন খাঁচায় মাছ চাষের পদ্ধতি, যেটি আমরা আশা করছি যে এটি এই জায়গায় সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের সব প্রান্তে যেখানে নদীবহুল এলাকা রয়েছে সব চাষিরা এইভাবে মাছ চাষ করে তারা ভালো থাকবেন, সুখে থাকবেন। এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে আমি মারুফা এনিন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, অনেক ভালো থাকুন। খোদা হাফেজ।